गुड इवनिंग बंधुरा मडेस्ट मामाते नतून भिडियोते तुम्हादेर सबाइके वेलकाम। आज के आमरा जाबो एयारक्राफ्ट मिउजियम। एटा जाओया खूबई सोजा। এই দেখছো বিশ্ববাংলা গেট। এই বিশ্ববাংলা গেটে বাস থেকে নেমে 5 মিনিট পায়ে হাঁটলেই পৌঁছে যাব এয়ারক্রাফট মিউজিয়াম। পার্কিং এর জন্য কোনো টেনশন নেই। বাইকের জন্য 10 রুপিস পে করতে হয়, কারের জন্য 20 রুপিস। এই মিউজিয়াম কিন্তু মানডে বন্ধ থাকে, স্যাটারডে আর সানডে 12টা থেকে 8:30 আর বাকি দিনগুলোতে 2:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। মিউজিয়ামের এন্ট্রি ফি কিন্তু 30 রুপিস পার হেড। যেহেতু মিউজিয়াম 8:30 পর্যন্ত খোলা থাকে, এই গরমের দিনে একটু সন্ধে করে এলে কিন্তু খুবই ভালো লাগে। এই সন্ধেবেলায় সমস্ত লাইট জ্বলার পর দেখো মিউজিয়ামটা কি সুন্দর লাগছে। এই সন্ধেবেলায় এত সুন্দর একটা নির্জন পরিবেশে বন্ধু কিংবা ফ্যামিলির সাথে টাইম কাটাতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না। এর সাথে অ্যাড অন হচ্ছে এই সুন্দর জলের ফোয়ারাটা, যেটা সন্ধেবেলা না হলে কিন্তু আপনি দেখতে পাবেন না। যারা দূর থেকে মিউজিয়াম দেখতে আসবে ভাবছেন, তাদের কথা মাথায় রেখে কর্তৃপক্ষ কিন্তু একটা বিশেষ সুবিধা চালু করছে। মিউজিয়ামের পাশেই একটা এসি রুম তৈরি হচ্ছে, যেখানে আপনারা কিছুক্ষণ টাইম ওখানে কাটাতে পারবেন। এই সুবিধাটা কিন্তু 2 মাসের মধ্যেই চালু হয়ে যাবে। চলুন এবার প্লেন সম্বন্ধে কিছু জেনে নিই। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান যুদ্ধ বিমান। আমার ক্যামেরায় বন্দি হয়েছে যে অংশটা, এটা হচ্ছে প্লেনের ব্যাক সাইড। এখান থেকে দেখুন দুটো বন্দুকের মাথা দেখা যাচ্ছে, শত্রুপক্ষের উদ্দেশ্যে গুলি করা হয়। এরপরে আমরা চলে যাব একদম প্লেনের ফ্রন্ট পোর্শনে। এটা কিন্তু ইন্ডিয়ার সেকেন্ড মিউজিয়াম। এর আগের মিউজিয়াম আছে বিশাখাপত্তনমে। প্লেনটা কিন্তু লম্বায় 174 ফিট আর চওড়ায় হচ্ছে 164 ফিট। এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখানে দেখুন একজন পাইলট বসে আছেন প্লেন চালানোর জন্য। চলুন এই প্লেনের ভেতরে কি আছে সেটা বলে দিই। একদম ফ্রন্টে কিন্তু 2জন পাইলট থাকেন। তার পরের কক্ষে সৈনিকরা বসেন। এই প্লেনে কিন্তু 11 থেকে 13 জন সৈনিক থাকেন। এর পরের পোর্শন মানে 3rd নম্বর প্লেসে থাকে হচ্ছে মিসাইল, যেগুলো যুদ্ধক্ষেত্রে ইউজ করা হয়। আর পরের পোর্শনে হচ্ছে ফুয়েল, যেটা প্লেন ওড়ানোর কাজে ব্যবহার করে। এই প্লেনের ক্ষেত্রে কিন্তু কেরোসিন ব্যবহার করা হয়েছে। সন্ধেবেলা লাইটের মধ্যে এই প্লেনটাকে যেন আরও বেশি সুন্দর দেখতে লাগছে। লাস্ট পোর্শন মানে প্লেনের একদম পেছনে 2জন সৈনিক দুটো বন্দুক নিয়ে বসে থাকে, শত্রুপক্ষের কোনো প্লেন এলে ওটাকে অ্যাটাক করার জন্য। এই প্লেনটাতে কিন্তু দুদিকে 2টো সিঁড়ি ছাড়া আর কোনো কিছু অ্যাড করা হয়নি। যুদ্ধক্ষেত্রে যেমন প্লেন ব্যবহার করা হতো ঠিক তেমনই আছে। আর এই যে প্লেসটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু সৈনিকরা ওঠানামা করতেন। সত্যি কথা বলতে ওই প্লেনটার ভেতরে যখন আমি ফার্স্ট টাইম ঢুকলাম, গায়ের ভেতর যেন কেমন কাঁটা দিয়ে উঠছিল। আর ওখানে যে ডামিগুলো রাখা আছে, ওগুলো দেখে আমার যেন সত্যিকারের সৈনিক মনে হচ্ছিল। কেমন ভয় ভয় পাচ্ছিলাম আমি। এই টুবলেট Tu-142 প্লেনটি 2017-তে রিটায়ার করেছে। আর ইন্ডিয়ান নেভি 2020 22 ফেব্রুয়ারিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাতে হ্যান্ডওভার করেছে। প্লেনটির এজ কিন্তু 29 ইয়ার্স। এখানে প্লেন দেখার পাশাপাশি এত খেলার জিনিস আছে, বাচ্চারা কিন্তু একদম বোরিং ফিল করবে না। ওরা কিন্তু খুব মজা করে খেলবে। এই গরমের দিনে একটু সন্ধে করে এলেই বেশি মজা। বাচ্চাদের ইভিনিং পার্কিংটাও এখানে সেরে নেওয়া যাবে। আর এত লাইটিং থাকার কারণে কোনো অসুবিধাও হবে না। আর জায়গাটা এতটাই খোলামেলা যে সুন্দর ফুরফুরে হাওয়াও পাওয়া যাবে। এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। এই সব অ্যাক্টিভিটি কিন্তু আর্মি ট্রেনিংয়ে ইউজ করা হয়। ওকে বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।